গাইস, ঈদের দিনের আমার কোনো ভিডিও নাই। ঈদের সেকেন্ডের ভ্লগ আপনারা দেখে ফেলেছেন। এটা হচ্ছে ঈদের থার্ড ডে ভ্লগ। সো তেমন কিছুই করব না, জাস্ট একটু দিনে দিনে বের হয়েছি যে কোথাও যাবো আর একটু ছবি টবি তুলবো। তো আমরা চলে যাচ্ছিলাম 300 ফিটে। যাওয়ার আগে হচ্ছে গিয়ে আমরা গ্যাস নিতে যাব। তো গ্যাস নিতে যেতে যেতে আমি সুন্দর করে ভিডিও করতেছিলাম আর আমি অনেক সুন্দর একটা কালারফুল ড্রেস পরে ফেলছি। তো তারপরে যে আমরা গ্যাস নিতেও চলে আসছি। ঈদের সময়টা একটা জিনিসই ভালো লাগে যে 24 ঘন্টা গ্যাস পাওয়া যায়। এটা একটা মানে কি বলবো, খুবই ভালো লাগার বিষয়। আর বাকি সময় তো দেখা গেছে যে অনেকটা টাইম থাকে না বা অনেক সিরিয়াল থাকে, একটা প্যারা হয়ে যায়। তো তারপরে যে আমরা কি জানি অনেক গল্প টল্প করতেছিলাম, ধ্রুবকে কি জানি বলতেছিলাম, আমার কোনো কিছু মনে নাই যেহেতু আমি এখানে সব কিছু মিউট করে দিছি। তো যাই হোক, অনেক গল্প, অনেক দুষ্টুমি টুষ্টুমি করতেছিলাম, অনেক ভিডিও করতেছিলাম। আর ধ্রুবকে বলতেছিলাম যে দিনে কোনো কোথাও আমরা ঘুরতে যাই না, এবার দিনে যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, অনেক ছবি টবি তুলে দিবা। তো আমরা চলে যাচ্ছিলাম 300 ফিটের কাছে। ওখানে গিয়ে আসলে আমরা অনেক গোল গোল করে অনেক ঘুরি, মানে অনেক জায়গায় ঘুরি টুরি, বাট থামি এক জায়গাতেই। আর আমরা যাচ্ছিলাম, সাথে যে ফাইহার দিদি ভাই ছিল, চাচুরা ছিল। তো আমরা 300 ফিটে বললাম না যে অনেক জায়গায় ঘুরি আর কি, সব জায়গায় ঘুরে টুরে দেখি যে কোথায় নামা যায়। তো আমরা হচ্ছে আমাদের অনেক আগের একটা জায়গায় নামি, যেখানে আমরা বিয়ের আগে থেকে আসলে যাইতাম। মাঝখানে কিছুদিন যাওয়া হয় নাই, এবার আবার গেলাম। তো ওখানে যাওয়ার পর ফাইহা ঘুম গেছিলো, মানে যেতে যেতে ঘুমাই গেছিলো। পরে ওখানে গিয়ে ওকে উঠাই দিয়েছে, এই জন্য ওর মুড একটু খারাপ ছিল। আর ওই যে আমাদের মামি, যে মামিটার কাছ থেকে আসলে আমরা বিয়ের আগে থেকে ওনার দোকান থেকে চাটা খেতাম। বিয়ের পরে অনেকবার এসে পিঠা টিঠা খাইলে ওনার কাছেই বসি, বাট আমরা যখন অনেক রাতে আসি তখন উনি থাকে না, তখন আমরা অন্য দোকানে বসি। তো তারপরে মামির দোকানের পিছনে যেরকম লেকের মতো থাকে, যেখান থেকে টলার টলার যায়, আমরা ওখানেই বসলাম। বাট ফাইহা ওখানে বসে খুব বিরক্ত করতেছিল। তো ভাবলাম যে এখানে বসে একটু চাটা খাই, খেয়ে উঠে যেতে হবে, কারণ ফাইহা বারবার বিরক্ত করতেছে আর এখান থেকে পড়ে যাওয়ার একটা চান্স আছে যেহেতু নিচে পানি। তো আলিফ আমাদের জন্য চা নিয়ে আসে পাশের দোকান থেকে। আর আমি যে পানিটা ভিডিও করতেছিলাম, বলতেছিলাম যে আগে যখন এখানে আসতাম অনেক টলার যেত। বলতে বলতে একটা ট্রলার দেখে যাচ্ছি। তারপর অনেকগুলো ট্রলারই গেছে, আসলে সবাই ঘুরতেছিল ট্রলারে। তো আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছিল, মো উঠবা? বসে ফাইহা কিনে পানিতে উঠা যাবে না, ও নামতে চায়। তো তারপর আমরা পাশে আবার একটা দোকানে চলে আসি। এখানে আবার অনেক জায়গা নেই, মানে চেয়ার টেয়ার দিয়ে বসানোর জায়গা ছিল। পরে ফাইহাকে এখানে বসায় দিই, বসায় হচ্ছে ওর সাথে ওর বাবা গল্প করতেছিল। আর আমি একটু বসে ওকে চিপস খাওয়াচ্ছিলাম। মানে ও চিপস টিপস ওরকম খায় না, বাট পিজা পিজা বলে ওকে চিপস খাওয়াইতে হয়। তো চিপস টিপস খাওয়াই দিচ্ছিলাম আর মোবাইল দোকে থামায় রাখছিলাম, যেহেতু ঘুমটা ভালো মতো হয় নাই। তো তারপর এখানে অনেক ছবি টবি তুললাম, তোলার পর হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব। মাগরিবের আজানের সময় হয়ে গেছে, বাট ভিডিও তো বোঝা যাচ্ছে না, কারণ মনে হচ্ছে দিন দিন, বাট দিন এখন যেহেতু বড়, তো মাগরিবের সময়ও হয়ে গেছিলো। আমরা এখন অনেক ছবি টবি তুলছি, বেশি ভিডিও করতে পারি নাই। তো যাওয়ার সময় যে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, 300 ফিট থেকে বের হওয়ার এই রাস্তাটা। তারপর আমরা রাস্তারও ভিডিও করে ফেলি। আর ফাইহাকে নতুন নুপুর পরাইছিলাম, মানে নতুন না, নুপুরটা আগেরই, বাট ঈদের পরে হচ্ছে এটা পরাই দিই, যে একটু ভালো লাগবে দেখতে, যেহেতু এখনো বড় হয়েছে, এটাও ক্যারি করতে পারবে। তো তারপরে এখানে হচ্ছে চেকপোস্টের জন্য একটু সিগন্যাল ছিল। আর যেতে যেতে দেখেন যে অন্ধকার কিন্তু হয়ে গেছে। আমরা অনেকক্ষণই থাকি 300 ফিটে, বাট আমাদের বেশি হয় কি যে আমরা গাড়িতে গাড়িতেই ঘুরছি, নামি নেই, কারণ এত ভিড় ছিল, এত মানুষ ছিল যে সব জায়গায় নামা যাচ্ছিল না। তো তারপর হচ্ছে যে কালশি রোডের এই যে বিল্ডিংগুলো, এটা দেখলে সবসময় মনে হয় কি যে আমরা যে রাস্তাতে যাচ্ছি একদম রাস্তার মাথায় বিল্ডিংটা, আমরা মনে হয় বিল্ডিংয়ের নিচ দিয়ে যাবো, এরকম লাগে। মানে ভালোই লাগে দেখতে, কিন্তু দেখেন বিল্ডিংগুলো কিন্তু খুব সুন্দর, মনে হয় কি অন্য কোনো কান্ট্রিতে আছে এরকম। তো এরপর আমরা আসলে বাসায় চলে যাই। ঈদে কে কী করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।